আর এবার সরাসরি চলে যাবো আনন্দপুরে, সেখানে বিক্ষোভ প্রদর্শন বিজেপি পাল্টা তৃণমূল দেখানো হয়, সেই নিয়ে বিজেপির মধ্যে রীতিমতো সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। সেই পরিস্থিতির মধ্যে তীব্র উত্তেজনা, এইটা নিয়ে আমরা একটু কথা বলবো এলাকার মানুষজনের মধ্যে। দাদা কি হলো দাদা 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 কি হলো কি হলো কি হলো বিজেপি দালালগুলো সেখানে মানুষ পড়েছে আর বিজেপি দালালি করতেছে, বিজেপি দালালগুলো দালালি করতেছে আর কিচ্ছু না। মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ করছিল। কোন বিজেপি এখানে শুধু এখানে মানুষ মরছে, এটা মানুষ মনে ওরা রাজনীতি করছে, মানুষ মনে দমকল মন্ত্রীকে ঘিরে স্লোগান দিচ্ছিল। মানুষ মনে গেছে রাজনীতি, কোনো রাজনীতি চলে না। মানুষের মৃত্যু হয়েছে, সেটা সবাই পাশে। মানুষ হিসেবে পাশে আছি, মানুষ হিসেবে পাশে আছি। আমরা বিজেপি দালালকে দালালি করতে দেব না, দেব না। একটা ছবি দেখলাম দমকল মন্ত্রী যখন যাচ্ছিল বিজেপি স্লোগান দিচ্ছিল। মিথ্যা প্রচার করছে ওরা, এখানে বিজেপি দালালি করছে। আমি বিজেপি যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে এখানে বিজেপির তরফ থেকে বিক্ষোভ দেখানোর জন্য, আমি একটু তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। বিজেপির তরফ থেকে কি বলবেন? দেখুন, এই মুহূর্তে একটা ঘটনা ঘটেছে, এটা সত্যি দুঃখজনক ঘটনা। এটা সবাই দুঃখিত, সবাই। তো এটাকে নিয়ে বিজেপি যেভাবে আমাদের মন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রীর উপরে যেভাবে অভিযোগ দিচ্ছে, এটা ভিত্তিহীন, এটাও ঠিক নয়। যারা বিজেপির তরফ থেকে এসেছিল তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। বিজেপির তরফ থেকে যারা এসেছিল তাদের কি বক্তব্য একটু জানবো। এই মুহূর্তে দেখো বিজেপির কর্মীদেরকে আবার কিন্তু রীতিমতো এখানে ঝামেলা শুরু হয়ে গেছে, মারামারি শুরু হয়ে গেছে। সেই ছবিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। কার্যত এই দমকল মন্ত্রী বেরিয়ে যাওয়ার পরেই এই উত্তেজনা কিন্তু এখানে একেবারে ছড়িয়ে পড়েছে। বিজেপির যারা এসেছিলেন, যারা এখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন, স্লোগান দিচ্ছিলেন দমকল মন্ত্রীকে ঘিরে, যখন দমকল মন্ত্রী কনভয় বেরোয় সেই সময় সেই সমস্ত বিজেপি কর্মীদেরকে তৃণমূলের তরফ থেকে এখানে কিন্তু কার্যত সরিয়ে দেওয়া হচ্ছে এবং সেই সরানোকে কেন্দ্র করেই তারপরেই দেখতে পাচ্ছি যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এবং এই ছবি কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা বিজেপির তরফ থেকে, তৃণমূলের তরফ থেকে পরিষ্কার অভিযোগ করা হচ্ছে যে এখানে দালালি করা হচ্ছে। বিজেপির তরফ থেকে এসে তারা দালালি করছিল এবং এই ছবি কিন্তু দেখতে পাচ্ছি আরো উত্তেজনা এখানে এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখন। হ্যাঁ, তৃণমূল আর ওদিকে বিজেপির যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে তাদের কি বক্তব্য, কারণ তাদেরকে এইভাবে ছুট কাটানো হয়েছে, মারধর করা হয়েছে। আমরা বিজেপির যারা রয়েছে তাদের তরফ থেকে তাদের কি বক্তব্য, কি কথা বলবো, কি বলবেন? আপনাদেরকে এইভাবে হামলা করা হলো, কার উপরে হামলা করেছে? কি বলবেন? আপনারা তো বিক্ষোভ করছিলেন শান্তিপূর্ণ, তাও আমরা যদিও বিজেপির তরফ থেকে বিষয়টিকে তারা কি বলবেন? দাদা আপনাকে দেখছিলাম এইভাবে আপনাদের উপর হামলা নিয়ে কি বলবেন কিছু? বিজেপির যারা এসেছিলেন তাদের তরফ থেকে কিন্তু আমরা কোনো রকম ভার্সন পাচ্ছি না, তারা মুখে কুলু পাটলেন। এই ঘটনার পর আমরা সেই ছবিও কিন্তু দেখতে পাচ্ছি। একেবারে যখন দমকল মন্ত্রী এই ঘটনাস্থল থেকে বেরোয় তারপরেই কিন্তু তীব্র উত্তেজনা এই এলাকায় কিন্তু ছড়িয়ে পড়ে। সেই ছবি কিন্তু আমরা দেখলাম। বিজেপি যখন স্লোগান দিচ্ছিল সেই সময় দমকল মন্ত্রীর সঙ্গে থাকা তৃণমূল কর্মীরা তারাও কিন্তু পাল্টা বিক্ষোভ দেখাতে শুরু করে দেয় এবং সেই বিক্ষোভের জেরেই এই অশান্তি কিন্তু সাময়িকভাবে উঠে। এখন উভয় পক্ষ আস্তে আস্তে কথা বলছে। আমি একটু কথা বলি, দাদা কি বল? কথা বললে তো হবে, মানুষের কথা বলতে এসেছি, মানুষের কথা বলছি। ইলিগাল নির্মাণ, সেটাই বলা হয়েছে। বলছে বিজেপি দালালি করতে এসছে। ঠিক আছে, তাদের ভাষায় তারা বলেছে, ঠিকই আছে। আপনারা দমকল মন্ত্রী যখন যাচ্ছিল বিক্ষোভ করছিল আপনাদের কর্মীরা, দমকল বলতে না, প্রথম থেকে হচ্ছে এখানে। আমরা চাইছি ইলিগাল নির্মাণ যাতে না হয়। তারপর আপনাদের কর্মীদের ওপর এই হামলা হলো, মারা গেছে। হ্যাঁ, এটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি আছে। পুলিশ দাঁড়িয়ে থেকে, পুলিশ অফিসার থেকে আমাদেরকে বলছে যান। পুলিশ যেন কুন্ডা হয়ে গেছে, আমাদেরকে বলছে যান। পুলিশ আমাদেরকে বলছে যান এখান থেকে। আমি ভেবেছি তৃণমূলের গুন্ডা পাইনি, আমি ভেবেছি পরে শুনি পুলিশ। আপনি তো ছিলেন, আপনিও দেখলাম স্লোগান দিচ্ছিলেন দমকল মন্ত্রী যখন যাচ্ছিল। তারপরে কি এমন ঘটলো যে এরকম হামলা? আমরা যখন দাঁড়িয়েছিলাম স্লোগান দিচ্ছিলাম, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে স্লোগান দিচ্ছিলাম, হঠাৎ করে দেখি তৃণমূল প্লাস পুলিশ মিলে আমাদের ওখানে আক্রমণ করলো, আমাকে ধাক্কা মারলো, একে ধাক্কা মারলো, ওখান থেকে লাঠি সোটা নিয়ে আমাদের তাড়িয়ে দিয়ে এলো। ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, জেলা সভাপতি
মনোরঞ্জন জোয়ারদার। মনোরঞ্জন সর্দার বিজেপি জেলা সভাপতির ওপরেও কিন্তু কার্যত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই উত্তেজনা তৈরি হয়েছে। বিজেপির জেলা সভাপতি তিনি নিজে এখানে কিন্তু রয়েছেন, মনোরঞ্জন হালদার তিনি রয়েছেন এবং তার নেতৃত্ব যারা এখানে বিক্ষোভ দেখাচ্ছিল তাদেরকে সরিয়ে নিয়ে যেতে এসছেন এবং এই উত্তেজনা কিন্তু আমরা দেখলাম মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লো একেবারে দুর্ঘটনাস্থলের কাছেই কিন্তু সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। যদিও এখনো পর্যন্ত পরিস্থিতিকে ঠান্ডা করার জন্য পুলিশের কোনো দেখা পায়নি, উভয় পক্ষ তারা কিন্তু কথা বলছেন এই বিষয়টিকে যাতে মিটিয়ে নেওয়া যায়। এভাবেই দমকল মন্ত্রী যখন বেরিয়ে যাওয়ার পরেই উত্তেজনা কিন্তু শাসক এবং বিজেপি উভয় দলের রাজনৈতিক কর্মীদের মধ্যে। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা। যে ছবি আপনারা দেখলেন, রীতিমতো আনন্দপুরে তৃণমূল বিজেপির সংঘর্ষ একেবারে উত্তপ্ত পরিস্থিতি হয়ে উঠেছে। একদিকে এতটা মৃত্যু মিছিল চলছে যেখানে মৃত্যুর সংখ্যাও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে, সেখানে তৃণমূল বিজেপির সংঘর্ষ, রীতিমতো লাঠি সোটা নিয়ে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে তৃণমূল অভিযোগ করছে যে বিজেপি দালালি করতে এসেছে, রাজনীতি করতে এসেছে। যে ছবি আপনারা দেখতে পেলেন আনন্দপুরের গোডাউনে, যেখানে রীতিমতো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, 8 জনের মৃতদেহ পাওয়া গিয়েছে, তার পাশাপাশি আরো মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। সেখানে এই পরিস্থিতি, যেখানে চারিপাশে শুধুমাত্রই মৃত্যুর হাহাকার রয়েছে, পরিজনেরা তাদের নিজেদের মানুষের খোঁজে এসেছেন যে তারা বেঁচে আছেন কিনা বিন্দু মাত্র খোঁজ খবর তাদের কাছে নেই। সেখানে দাঁড়িয়ে তৃণমূল বিজেপির সংঘর্ষ চলছে। তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে বিজেপি দালালি করতে এসেছে, আবার বিজেপি বলছে যে তৃণমূলের গুন্ডারা, তৃণমূলের পুলিশ রীতিমতো তাদেরকে লাঠি সোটা দিয়ে মেরেছে, সেখান থেকে তাড়া করা হয়েছে বিজেপি কর্মীদের। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সংঘর্ষে তৃণমূল বিজেপির বচসা। একদিকে যেখানে উত্তেজনা আনন্দপুরে, কিছুক্ষণ আগেই দমকল মন্ত্রী সুজিত বসু তিনি সেখানে ছিলেন, সেই সময়ও বিজেপি কর্মীরা তারা স্লোগান দিচ্ছিলেন। তিনি ঠিক বেরিয়ে যাওয়ার পরেই এই ঘটনা। আনন্দপুরে একেবারে উত্তেজিত পরিস্থিতি, আনন্দপুরে বিক্ষোভ, তৃণমূল বিজেপির সংঘর্ষ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বচসা আর বচসা থেকেই রীতিমতো লাঠি সোটা নিয়ে তাড়া করার অভিযোগ উঠছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। দমকল মন্ত্রী সুজিত বসু তিনি থাকাকালীনও বিজেপি কর্মীরা এখানে ছিলেন। তারা অভিযোগ করছেন যে জলা জমি বুঝিয়ে ইল্লিগাল নির্মাণ করা হয়েছে ওই জায়গায়। যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আনন্দপুরে একেবারে উত্তেজনার পরিস্থিতি। আরো একবার সরাসরি চলে যাবো আনন্দপুর থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি মফিজুল ইসলাম। মফিজুল, একটু আগেই যে ছবিটা তুমি দেখালে, রীতিমতো আনন্দপুরে সেখানে এই ঘটনা, যেখানে মৃত্যু মিছিল চলছে, সেখানে দাঁড়িয়ে তৃণমূল বিজেপির সংঘর্ষ হচ্ছে, আর এই মুহূর্তে সেখানে ছবিটা ঠিক কি? হ্যাঁ দেখো বৃষ্টি, যখন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তার কিছুটা দূরে এই যে দুর্ঘটনাস্থল, সেখান থেকে মন্ত্রী যখন তার কনভয় নিয়ে আসছিল, ঠিক এই জায়গায় তখন কিন্তু বিজেপির তরফ থেকে মিলে করে এই মুহূর্তে দেখো তৃণমূল এখনো স্লোগান দিচ্ছে, স্লোগান চলছে। একটু আগে এই এলাকায় কিন্তু কার্যত এই বিজেপির তরফ থেকে স্লোগান দেওয়া হচ্ছিল, দমকল মন্ত্রীকে হাই হাই স্লোগান দেওয়া হচ্ছিল। ঠিক এই জায়গায় বিজেপি তারা ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়েছিল, বিজেপি জেলা সভাপতি নেতৃত্বে এই বিক্ষোভ চলছিল, আর উল্টো দিকে তারপরেই তৃণমূলের কর্মীরা তারা কিন্তু দাঁড়িয়েছিলেন। তারপর মন্ত্রী বেরিয়ে যাওয়ার পরেই এই বিক্ষোভ কিন্তু শুরু হয়ে যায়, স্লোগান চলছে, দেখতে পাচ্ছ জয় বাংলা তৃণমূলের পক্ষ থেকে এই স্লোগান এটা কিন্তু চলছে। আমি আরেকটু কথা বলার চেষ্টা করব, দাদা কি ঘটেছিল একটু যদি পরিষ্কার করে। এইখানে একটা সুন্দর জায়গা, আমাদের এইখানে আমরা সবাই সাধারণ মানুষ হিসাবে আমরা এখানে সুন্দরভাবে এসছি যাতে মানুষগুলো সুন্দরভাবে রিকভারি হয়। একটা ছবি দেখলাম যখন দমকল মন্ত্রী কনভয় বেরোচ্ছে, সেই সময় বিজেপি হাতে পতাকা নিয়ে দমকল মন্ত্রী হাই হাই এই স্লোগান দিচ্ছে। দাঁড়ান, কালকে থেকে আমরা সকাল থেকে এখানে আছি স্যার। আমাদের কথা বললো কারখানা যদি কারো মৃত্যু হয় ওটা স্বাভাবিকভাবে প্রত্যেকটা খারাপ লাগা, আমাদের এই মা বোন ভাই সবাই যাই হোক একটা কিছু একটা খারাপ লাগা নিজেরই, কিন্তু সেটা কেন্দ্র করে কোনো একটা দল রাজনীতি করবে এতটা নস্করজনক, এত নিষ্ঠুরতম হতে পারে, সেটা দেখে অবাক হয়েছি। একটা মন্ত্রী সে যাচ্ছে, তাকে কী ধরনের উল্টো পাল্টা যে ধরনের কথা বলছে সেগুলো তো আমরা কখনো সহ্য করবো না স্যার। একটা ভিজিট করতে এসে তারও তো একটা জিনিস, একটা আমরাও চাই যার একটা ক্ষতি হয়েছে তাদের একটা আর্থিক সহযোগিতা করা হোক, তাকে একটা কোনো জবের ব্যবস্থা হোক, কি তাকে কেন্দ্র করে এইভাবে রাজনীতি
রাস্তাঘাট করে রাজনীতি, সেটা কখনো মেনে নেব? বলছে ওরা বলছে যে ওরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাচ্ছে, কিন্তু আপনারা হামলা করলেন। চোর দালাল বলে স্লোগান দিচ্ছে, উল্টো পাল্টা কথা বলছে, আপনি তো দেখেছেন, চিৎকার করছে। আমরা কখনো এখনো মতো কালকে থেকে এত পরিষেবা দিচ্ছি। সকালে যে সমস্ত ভিকটিম ফ্যামিলি তাদেরকে আমরা খাওয়া দাওয়া থাকা, ইভেন আমরা ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট করাচ্ছি, ইভেন রাত 11টা অব্দি 12টা অব্দি আমরা নিজের অ্যাভেলেবেল এখানে। আপনাদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করছে বিজেপি। আমাদের মনে হলো আপনারা রাস্তাঘাট করে দিয়ে বলছে বন্ধ করব, এই করব, তারা প্রতিটা মুহূর্তে আমাদের যে মন্ত্রী এসে তাকে ছোট করা হচ্ছে, সেটা তো কখনো আমরা লোকালে মেনে নিতে পারবো না। আমাদের তো নিজেদের একটা বিবেক আছে। আপনার নাম পরিচয়? আমার নাম কার্তিক শর্মা। কার্তিক শর্মা। সারাদিন কোথায় ছিল? কালকে সারাদিন কোথায় ছিল? কালকে আমাদের সকাল 9টা থেকে রাজনীতি করতে আসছে, মানুষের মৃত্যু নিয়ে বিজেপি ঝান্ডা নিয়ে রাজনীতি করতে আসছে। আমরা কেউ ঝান্ডা নিয়ে আছি এখানে? আমরা কালকে বিজেপির লোকরা কোথায় ছিল? আমরা যখন সকাল থেকে রাত পর্যন্ত খাটছিলাম, কালকে বিজেপির লোক কোথায় ছিল? কালকে মমতা ব্যানার্জি 12 মাস মানুষের পাশে আছে, 12 মাস সব সময় পাওয়া যায়। আপনি লক্ষ্য করে দেখুন তো কোন জায়গায় আছে। এরকম অঘটন ঘটলে পরে, বিজেপির ওখানে হলে পরে আমাদের মুখ্যমন্ত্রী যায় না? সব জায়গায় যায়। উনি আমাদের মুখ্যমন্ত্রী, সবার কাছে মুখ্যমন্ত্রী। বিজেপি বলছে যে মন্ত্রী, দমকল মন্ত্রী অনেক পরে এসছে, সেই কারণে। শুনুন, উনি ওনার কাজ করেছে, উনি একটা মন্ত্রী, উনি শুধু এইখানকার মন্ত্রী, উনি রাজ্যের মন্ত্রী, ওনার অনেক দায়িত্ব আছে, ঠিক আছে। তারপরে যদি এইটাকে নিয়ে ইস্যু করে, তাহলে এটা বিজেপি তো আমাদের সঙ্গে কি বলবো, নোংরা খেলা খেলছে। বিজেপি মৃত্যু নিয়ে বিজেপি রাজনীতি কি করতে চাইছে? বিজেপি কি চাইছে? বিজেপি কি? আপনারা তো ছিলেন, বিজেপি বলছে ওরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিল, আপনারা করছিল না, শান্তিপূর্ণভাবে করছিল না। ওরা শুধু উল্টো পাল্টা স্লোগান তুলছিল, আর ওরা শুধু বিক্ষোভ তৈরি করছিল। ওরা শান্তিপূর্ণভাবে করছিল না, গরম হাওয়াই দিচ্ছিল। আমরা কালকে শান্তিপূর্ণভাবে, আমরা মানুষ হিসাবে কাল থেকে আমরা আজ পর্যন্ত সারাদিন সারা রাত আমরা আছি এখানে। বিজেপির লোক এখন বিক্ষোভ তৈরি করতে এসছে, তাছাড়া কিচ্ছু না, ঝান্ডা নিয়ে এসছে। আমাদের তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে কথা বললাম, তাদের মধ্যে এই ঘটনার পর থেকে রীতিমতো ক্ষোভ তৈরি হয়েছে সেই